আজ আমি আপনাদের জন্য নিয়ে এসি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা একটু আলাদা রেসিপি। আজকে নিয়ে এসি আমি হাঁসের ডিমে আলু দিয়ে ডালনা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আমি অপর্ণা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে এই রকমের নতুন নতুন রেসিপি আপনারা যদি পেতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর রেসিপি আপনার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। তো চলুন বানিয়ে ফেলি হাঁসের ডিমের ডালনা। এখানে আমি 3টে হাঁসের ডিম নিয়েছি, আর হাঁসের ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 5টা বড় সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলো কুচি করে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি। আদা আর রসুনের পেস্ট, আর এখানে কিছু গোটা গরম মশলাও নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করলাম, অন করে কড়াটা বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে সব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় বেশ কালারগুলো ভালো আসে, তাই জন্যে এতে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ অ্যাড করে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আলাদা পাত্রে ঢেলে নেব। আবার কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ গোটা জিরে, আর সাথে দিয়ে দিলাম সব গোটা গরম মশলাটা। এবার এইগুলো ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো, আর পেঁয়াজগুলোকে একটু তেলে নেড়ে নিয়ে পেঁয়াজের সাথেই আমি অ্যাড করে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একসাথে কিছুক্ষণ ভেজে নেব। তারপরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটাকে। এবার আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু ভেজে নেব। এবার অ্যাড করে দিলাম টমেটোর কুচি। এবার টমেটোর কুচিটাকেও পেঁয়াজ আদা রসুনের সাথে ভালোভাবে মিক্স করে এইভাবে ভেজে নেব। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার এইগুলো সব দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষবো, আর দিয়ে দিলাম এখানে একটা গোটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারে। মশলাটা নিচে বসে যাচ্ছে বলে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার হাঁসের ডিমগুলো নিলাম, আর হাঁসের ডিমগুলো একটু খুন্তির সাহায্যে সামান্য করে একটু কাট দিয়ে দিলাম। জন্যই দিলাম যেতে মশলা ফ্লেভারটা ডিমের ভেতর অবধি যাক। এবার ডিমটাকেও মশলার সাথে কষে নিলাম। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা অ্যাড করে দিলাম। এর মশলাটা প্রায় দেখতেই পাওয়া যাচ্ছে ভালোভাবে কষা হয়ে গেছে, আর মশলার মধ্যে তেল বেরিয়ে এসেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষে নেব। এবার আর একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আমরা মশলাতেও দিয়েছিলাম আর আলু ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম। আলুটা মশলার সাথে ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি জল অ্যাড করে দিলাম। জলটা একটু ফুটে যাবে, তারপরে এখানে একটা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর চাপাটা খুললাম, খুলে দেখতেই পাওয়া যাচ্ছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর জলের পরিমাণটা কমে গেছে। আলুগুলোকে একটু খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দিলাম। 1-2টো আলু ম্যাশ করে দিলে বেশ ডালনার গ্রেভিটা একটু বেশ ঠিক হয়। শেষে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাটাকেও ডিমের ডালনার সাথে মিক্স করে দিলাম। আর একটু দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকেও ভালোভাবে মিক্স করে দিলাম। এবার এখানে আমাদের আলু দিয়ে ডিমের ডালনা পুরোপুরি রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।